হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। বলছি আমেরিকার মিনেসোটা থেকে। দেখছেন সব পাগলরা এখানে সবাই চলে আসছে ক্যাবিন ক্যাম্পিং করতে। আমাদের এখানে আজকে বেশ কিছু ফ্যামিলি, আমরা যারা প্রবাসী আছি তারা আমরা এখানে 2 দিন থাকবো এবং আমরা এখানে ক্যাম্পিং করব। দেখেন রান্নাবান্না শুরু হয়ে গেছে। লেটস গেট স্টার্টেড। আমাদের ক্যাম্পিংয়ের প্রথম রাত। এটা হচ্ছে কিচেনে। হাই, কেমন আছেন? ভালো। হ্যাঁ, কিচেনে আমাদের এখন রান্নাবান্না হচ্ছে। সব ছেলেরা আজকে রান্নাবান্না করবে। দেখেন কি অবস্থা, মানে সব বাবুর্চি দেখতে পাচ্ছেন। এখানে প্রচুর টমেটো, এখানে টমেটো কাটা হচ্ছে। একদল রসুন কাটছে, একদল। হাই, তুমি কি কাটতেছো? আমি মরিচ, সাজু মরিচ আর ধনিয়া পাতা। দেখেন ধনিয়া পাতা এক এলাহি কাণ্ড। আর আরেক দল এখানে পরিষ্কার করতেছে। দেখতে পাচ্ছেন এখানে এগুলিতে রান্না হবে। চাল। কতজন লোকের রান্না হবে আজকে? হবে 45 জন লোক। ক্যানেডি, তুমি কি করতেছো? স্যার রাতের ভাত দেবেন তো? হ্যাঁ। ভাত খাই না কতদিন স্যার? কতদিন বলে ভাত খায় না বিদেশে থেকে। আর এই যে হাই, এলা রান্না করতেছে। আর এই যে এখানে বাবুর্চি দল। হাই, আপনি কি খাচ্ছেন? এই যে কোক, এই জিঞ্জারের এই যে জিঞ্জারের খাচ্ছে। এখানে বসিয়ে দিয়েছে হচ্ছে ডাল হইতেছে। আর এখানে হবে, এটা পরে দেখাবো, এখানে মাংস। বড় পার্টি। আর এটা হচ্ছে একটা বৈঠকখানা, এখানে সবাই বসে আড্ডা মারছে। এখানে প্রচুর স্ন্যাক্সের আয়োজন। এইলা, তুমি চিপস নিয়েছো? হাই বেবি। মানে এই 3 দিন প্রচুর এখানে মজা হবে। খাওয়া দাওয়ার কোনো শেষ নাই। এই প্রচুর চিপস এবং স্ন্যাক্স খাওয়া হচ্ছে। এখন সন্ধ্যা, বাইরে দেখতে পাচ্ছেন এখনো আলো। যদিও আমেরিকায় এখন সন্ধ্যা হয় রাত 9:30। এখন বাজে 7:30। হ্যাঁ, এখানে এই যে সুবেল কি হইতেছে? পেঁয়াজ কাটা হচ্ছে। এই যে দেখেন সালাদ তৈরি হচ্ছে। আজকে প্রায় 45 জনের খাবার হবে। এই গ্রুপ রান্না করবে আজকে শুক্রবার রাতের খাবার। আর এখানে এই ছেলেটা রান্না করছে এই যে আলু। ও মাই গড, লাল আলু। বিদেশি সুপারভাইজার লাল আলু। আর এদিকে, আরে আমার কাছে ওইটা খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে, এখানে মাছের ভর্তা। এই মাছটাকে বলা হয় সার্ডিন ফিশ। ধনিয়া পাতা, কাঁচা মরিচ, পেঁয়াজ, রসুন, সরিষার তেল দিয়ে রান্না হবে, রাইট? আর অশ্রু, তুমি, এটা হচ্ছে আমাদের মেইন অর্গানাইজার, ডিরেক্টর, যাই বলেন, ওর আইডিয়া। এবং আমাদের প্রায় কত বছর এটা? দিস ইয়ার 7 বছর যাবত এই ছেলেটা এই পার্টিটা অর্গানাইজ করে। আমাদের প্রবাসী বাঙালি যারা আমাদের মিনেসোটার মিনিয়াপোলিস বা টুইন সিটিসে আছে, আমাদের যে বন্ধু বান্ধব সবাইকে নিয়ে সে এখানে এই জায়গাটা ভাড়া করে এখানে এই পার্টিটা করে। পার্টি পুরোদমে চলছে, পুরোদমে। রুমটা খুবই বড়। এই রুমে কিন্তু অনেক লোক আড্ডা মারতে পারে একসাথে। দুই বাবুর্চি, হোয়ার ইজ এটা কি বিফ নাকি? হ্যাঁ, এটা হচ্ছে বিফ। এটা হচ্ছে গরুর মাংস না সান্ডা? রহমানি বিফ। রহমানি বিফ। আচ্ছা, রহমানি বিফের স্পেশাল দেখেন। এটা হবে তো সবার? হ্যাঁ, এটা যেটা হচ্ছে আমার পূর্বপুরুষ। হ্যাঁ, ঠিক এই বিরিয়ানি রান্না করতো আপনার মে মাসের 9 তারিখের 19 তারিখে মে মাসে 19 তারিখে রান্না করতে খাওয়া যাইতো তো? হ্যাঁ। এক সেকেন্ড খোলো। এই যে দেখতে পাচ্ছেন বিফ রান্না হচ্ছে, গরুর মাংস ভুনা। ওকে, রহমান সাহেবের ফ্যামিলি রান্না করতো মে মাসে। ব্রেকে যাচ্ছে। ওকে। এবার আপনাদের বাইরেটা দেখাই। আমি যেহেতু বলছি এটা ক্যাম্পিং, এটা একটা ঠিক জঙ্গল না, শহরের কাছের এক জঙ্গলের মতো জায়গায় আমরা সবাই চলে আসছি। এখন বাইরেটা দেখাই। হাই বাবা, এইলার মা আসে নাই। বিবি হাই। যেহেতু বৃষ্টি হচ্ছে আমি আর বাইরে খুব একটা যাব না। আপনি দেখতে পাচ্ছেন শহরের কাছেই এই যে জঙ্গলের মতন এরিয়া, এখানে এই লগ হাউস বা এই ক্যাবিনগুলো বাংলাদেশে এটাকে রিসর্টের মতো বলে, কিন্তু এটা আসলে রিসর্ট না। এখানে ক্যাম্পিংয়ের জন্য এই
এরিয়াটা আমাদের ভাড়া নেওয়া হয়েছে, প্রায় 10-15টা ফ্যামিলি আমরা নিয়েছি। দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু জঙ্গল। আমি বৃষ্টির মধ্যে যতটুকু পারি দেখানোর চেষ্টা করছি এরিয়াটুকু। এই যে এটার ভিতরে আমরা এতক্ষণ ছিলাম, এটা বড় একটা বৈঠকখানা, এখানে বসে সবাই আড্ডা মারছে। ওই যে ভিতরে আমি এতক্ষণ ছিলাম দেখতে পাচ্ছেন, এখানে বসে আড্ডা মারছে সবাই। আমরা এখানে গাড়ি পার্ক করে এই মাটির রাস্তা দিয়ে এখানে এসছি, এইলা খেলছে। দেখতে পাচ্ছেন একটা গ্রামের মতো একটা পরিবেশ, ক্যাম্পিংয়ের একটা পরিবেশ। এখন কথা হলো, আপনারা হয়তো চিন্তা করছেন ক্যাম্পিং তো হয় তাঁবুর ভিতরে। হ্যাঁ, তাঁবুর ভিতরে হয়। এই যে দেখতে পাচ্ছেন এখানে কাঠের লগ বা কাঠের টুকরো, এগুলো দিয়ে ওই আগুন দিয়ে ক্যাম্প ফায়ার করে। হ্যাঁ বাবা, একটু দাঁড়াও। আর এই হচ্ছে বৈঠকখানার মেইন বৈঠকখানার বারান্দা। এবার আমি বারান্দা দিয়ে হেঁটে যাচ্ছি বাইরে। এবার দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু জায়গা। আর এই যে দেখতে পাচ্ছেন এদিক দিয়ে আসছি, এটা পিছন দিক দিয়ে অনেক জায়গা এখানে। তারপরে জঙ্গলের ভিতর দিয়ে আপনার এটা হচ্ছে শহরের ভিতরে জঙ্গল, প্রচুর গাছপালা আছে প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে। আর এই যে এরিয়াটা, এখানে এসে আপনার যখন আজকে যেহেতু বৃষ্টি, বাট কালকে হয়তো একটু বৃষ্টি কম হবে, এখানে এই যে স্টুল বা টুল যাই বলেন, এখানে বসে সবাই বিকালে সকালে আড্ডা মারে। আর এই জায়গাটায় বসে এখানে আগুন জ্বালায় বা ক্যাম্প ফায়ার করে। এই হচ্ছে পুরো ক্যাম্পগ্রাউন্ড, যেটা আমরা পুরোপুরি ভাড়া নিয়েছি বা আমরা আমাদের জন্য এই উইকেন্ডে বা এই শুক্র শনি রবিবারে, এটা শুধু আমাদের এই এরিয়াতে আমরা রিজার্ভ করে ফেলছি, আর কেউ আসতে পারবে না। আমার যে ফ্রেন্ড, তার নাম হচ্ছে সায়েদ অ্যান্ড ফ্রেন্ডস, আপনি দেখতে পাচ্ছেন, তারা একেবারে আমাদেরকে ওয়েলকাম এবং স্বাগতম দিয়ে এই এরিয়াটা আমাদের জন্য রিজার্ভ করে রেখেছে। মাসুদ ভাই, এই যে আমাদের ডাক্তার সাহেব মাসুদ ভাই কি আনছেন দেখান। এখন আমাদের অ্যাপেটাইজারে, ও মাই গড, এটা কি? It's like beef frank. Beef frank or sausage, that's okay. একেবারে হালাল। দেখান। ও মাই গড, খাওয়া দাওয়া চলছে পুরো দমে। একটু আগে চানাচুর খাওয়া হলো, সেটা দেখাতে পারি নাই। বাচ্চারা এখানে বসে, আমাদের বাচ্চারা বসে এখানে সব বড় হয়ে গেছে, বসে এখানে বিভিন্ন ধরনের দাবা খেলা বা বিভিন্ন ধরনের খেলা খেলছে। হাই সামির, আর এখানে হচ্ছে আরেকটা গ্রুপ। আমরা সবাই এখন যারা নামাজ পড়তেছে, এরা নামাজ পড়বে, এখন আমাদের জন্য রেডি হচ্ছে। এখন বাজে রাত 9টা, খাবার দাবার এখনো রেডি হয় নাই। আমি আজকে চেষ্টা করবো আপনাদের যতটুকু পারি আমাদের এই মিনেসোটায় এই লগ হাউস বা এই ক্যাবিনগুলোতে কিভাবে আমরা ক্যাম্পিং করি সেটা দেখানোর। এদিকে মেয়েরা বসে আড্ডা মারছে। আমি কিচেনে যাচ্ছি, আবার দেখি কি অবস্থা। রহমান সাহেব, আপনার খাবার কি অবস্থা? চলছে। এই যে 2 বাবুর্চি, এটা কি ভাত? হ্যাঁ, দেখেন 50 জন মানুষের ভাত রান্না হচ্ছে এখন। পানি দিয়ে যাই না এরা কি করতেছে। মাসুদ ভাই, আপনার ওই বিফ ফ্র্যাঙ্ক অথবা বিফ সসেজটা খুবই মজা। ভেরি গুড। রাত প্রায় 9:30 বাজে এখন। দেখেন এত মানুষের ভাত রান্না করা হলো, ভাত সার্ভ হচ্ছে, আস্তে আস্তে তরকারি আসবে। এই যে দেখেন 2 প্যান ভাত, 40-50 জন লোকের ভাত, সাথে আছে ডাল, ও মাই গড, স্যালাড। আর এটা হচ্ছে সার্ডিন মাছের ভর্তা, বাংলাদেশে যেমন টাকি মাছ ভর্তা বলে ওই টাইপের ভর্তা। আরও আসছে, এখন আসছে এই যে আরেক গ্রুপ নিয়ে আসতেছে গরুর মাংস নিয়ে আসছে। খাবার এখন পরিবেশন হবে। এই যে দেখেন বড় পাতিল করে গরুর মাংস নিয়ে আসতেছে। রহমান সাহেবের গরুর মাংস। এই একটু সরাও প্লিজ, একে ধোয়া বাইরেতেছে গরুর মাংস থেকে। ও
হইতেছে জমতেছে খাবার। এত মানুষের খাবার দেখেন, আমাদের খুব মজা হইতেছে আজকে। হাই ক্যানেডি, ওয়াও ম্যান, ইয়ে! এখানে মেয়েরা ছবি তুলছে। ও মাই 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 মাই। হাই অশ্রু, খাবার পরিবেশন হচ্ছে, কিছুক্ষণের মধ্যে খাবার হবে। হ্যাঁ শাবাশ, শাব্বু শাব্বু, তোরে তো আমি সেলিব্রিটি বানাই দিলাম, একটা ডান্স দে। ড্যান্স দিলে তো এই বয়সে কোমর টোমর ভেঙে যেতে তোমার বাইরে যাবো। হ্যাঁ, বয়স সেবা করার জন্য ইয়াং নার্স। তোর বয়সটা আর বললাম না। এই যে হচ্ছে রাজু, হাউ আর ইউ ম্যান? গুড গুড। বাচ্চারা খেলছে, রাত মাত্র ইয়াং, মেয়েরা ছবি তুলছে। খাবারটা একটু দেখাচ্ছি। এখানে কি ভর্তা, মাংস ভর্তা নিচ্ছে, মাছের এটা ভর্তা, এটা মাছের এটা ভর্তা। এটা স্পেশালি মাছের ভর্তা। এই ছেলেটা করছে, এই যে নাবিদ, এই ছেলেটা করছে। এটা হলো সার্ডিন ফিশের ভর্তা, অনেকটা টাকি মাছের মতো, রাইট? অনেকটা টাকি মাছ জাতীয়। আর এটা গরুর মাংস, আলু, ডাল। খাবার কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ, গুড গুড। সবাই খুব মজা করে খাচ্ছে। আমি আর খাবারটা আর এত দেখাতে পারবো না, এত লোকের মাঝে। সবাই খাবার নিয়ে ব্যস্ত এখন, পুরা পার্টি 40-50 জন লোক। আমি এখন খাবো। সকালে ঘুম থেকে উঠলাম। আজকে হচ্ছে আমাদের ক্যাবিন ট্রিপের পর দিন। মাথার অবস্থা খুবই এলোমেলো, চুল পড়ে যাচ্ছে। যাই হোক, এখন আমি ভিতরে যাব, দেখি লোকজন এখানে কি করে। এখন হেঁটে হেঁটে ক্যাবিনের দিকে যাচ্ছি, মেইন আমাদের যে এরিয়া আড্ডা মারার। এখন বোধহয় নাস্তা টাস্তা রেডি হচ্ছে, তো চলেন দেখি কি করে এখানে। ভিতরে আসলাম, বাহ, নাস্তা শুরু হয়ে গেছে। লোকজন দেখছেন সবাই এখানে বসে বসে নাস্তা করছে, আমাদের যে ফ্যামিলিগুলো এসছে। নাস্তাটা দেখি কি। সাজু, তুমি কি বানাইতেছো? আমি ভাইয়া এই রুটি ভাজার চেষ্টা করতেছি সবার জন্য। ও, রুটি ভাজতেছো ব্রেকফাস্টের জন্য। ব্রেকফাস্টের জন্য, বাহ, রুটি হবে একটু তেল দিয়ে। অশ্রু হচ্ছে ব্রেকফাস্ট ডিরেক্টর। গুড মর্নিং। আর এখানে দেখা যাচ্ছে আলু ভাজি, এটাকে বলে হ্যাশ ব্রাউন, রাইট? এটা কি আলু ভাজি? হ্যাঁ, হ্যাশ ব্রাউন। এটা হচ্ছে কলা, নরসিংদীর পাকা কলা। রশিদের পাকা কলা। এটা হচ্ছে সবজি। ভাজি আর এখানে লেফট মিষ্টি, এটা হচ্ছে অমলেট। ডিমের অমলেট। দেখেন, আমাদের 50-60 জন লোক খাবে। আর এটা হচ্ছে গতকালকের লেফটোভার মিষ্টি, আর জুস আছে। আর এখানে খাদকটা সমস্যা আছে। এখানে সবাই বসে বসে খাচ্ছে, খাদকরা। এখন 11:30 বাজে। আমাদের আরেক শেফ রান্না করছে। আজকে হবে পেরি পেরি চিকেন, রাইট? টাকো বার। এই যে হচ্ছে, ও মাই 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 মাই, এই যে দেখেন, এই চিকেন একেবারে সিজলিং। ওয়াও, বিউটিফুল। এটার সাথে টাকো হবে, রাইট? হ্যাঁ। কালকে ইয়াটা বলেন না, এক্সপেরিয়েন্সটা বলেন না। শিবর ভাই এই যে খুব সুন্দর দুপুরের খানা দানার বন্দোবস্ত আজকে। টাকো বার। এটা হচ্ছে লেটাস, আপনারা যারা বলেন লেটুস, টমেটো, আর এই যে পেঁয়াজ। আপনি কি খাচ্ছেন? চা না, বিদেশি তো কফি খায়। আচ্ছা, কিছু আতলাই মার্কা কিছু বলি, একটু আতলাই মার্কা কিছু কথা বল। জিজ্ঞেস করেন আমাকে। না, আপনারা যে এখানে এই যে এত লোকজন আসেন, এটার কারণটা কি? মানে কি আপনাদের কেন এত ভালো লাগে এই বুড়া বয়সে? আমাদের ভালো লাগে কারণ আমাদের বউরা অন্য বউদের সাথে ব্যস্ত থাকে, আমাদেরকে একটু শান্তি মতো থাকতে দেয়। তার মানে আপনারা আপনাদের বন্ধু বান্ধব নিয়ে, হ্যাঁ, মানে বউ ছাড়া, বউ ছাড়া এটা কি আপনাদের বছরে এই ইভেন্টটার জন্যই আপনারা অপেক্ষা করেন সারা বছর? বছর এই যে দেখেন, তাহলে আমি একটু বলি, তার মানে এই যে এত কষ্ট করে আপনারা রান্না করছেন, এটা অনেক ভালো বউদের কাছ থেকে দূরে থাকার জন্য, রাইট?
জি আমি sure খুব easy হয়। বাংলাদেশি বন্ধুরাও একই মত প্রকাশ করবেন আমাদের এবং বাকিরা সময় ওরা গল্ফ খেলে তো ওরা বলছে আপনার যে কালকে যে একটা আন্ডার লোক যে আপনার এই- এটা এটা- সম্পর্কে আপনার একটু ইয়েটা বলেন না এটা আমাদের রাতের গল্প হবে। আচ্ছা এই দিকে হচ্ছে আর এদিক দিয়ে রাতের খাবারের জন্য ব্যবস্থা কি হবে রাতে রিপন? রাতে হবে কাচ্চি বিরিয়ানি কাচ্চি বিরিয়ানি। আর এটা কি বিরিয়ানির গোস্ত? এই গোস্তটা হবে না, কালকে আমি যা দেখলাম। এটা কি খাসি নাকি? ও মাই গড, এইলা মনি একেবারে পুরোপুরি। আর এখানে ধনিয়া পাতা কাটা হচ্ছে। হাই চাচুস, হাউ আর ইউ গাইস? ইয়ে হাই এইলা। No, that it makes the sound. দুপুরে লাঞ্চ করার আগে আমাদের এই ক্যাম্পিংয়ে বাচ্চারা খেলাধুলা করতেছে দেখতে পাচ্ছেন। কেউ সকার বা ফুটবল, কেউ অন্য যে কোনো ধরনের, এরা দেখছি ব্যাডমিন্টনও খেলছে। বিউটিফুল। এইলা কোথায়? এইলা, এইলা তুমি কি করছো? এইলা বসে বসে এখানে একটা চিপস খাচ্ছে। সেও এতক্ষণ খেলে এখন একটু বিশ্রাম নিচ্ছে। হাই বেবি, ইউ নিড ওয়াটার? এইলা নিড ওয়াটার। এইলাকে পানি দিতে হবে এখন, বুড়ি। আসলে আমাদের তো এই দেশে আত্মীয় স্বজন বলতে নাই। এই ফ্যামিলি যারা আমরা একসাথে এখানে অনেক বছর যাবৎ আছি প্রবাসে, তারাই আমাদের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব। তো সবাই যখন একসাথে হয় খুবই মজা হয়। প্রায়ই এরা সবাই গিয়ে বিভিন্ন জায়গায় সামারে আর কি মিনেসোটায় ক্যাম্পিং করে, এবং আমি যতটুকু পারি জয়েন করার চেষ্টা করি। ঠিক সবসময় হয়ে ওঠে না ব্যস্ততার জন্য, বাট দিস ইজ এ ভেরি ইন্টারেস্টিং আইডিয়া। সবাই একসাথে মজা করার জন্য এই ধরনের পার্ক না মানে এই ধরনের বিভিন্ন লজ বলেন বা লগ হাউস বলেন বা ক্যাবিন বলেন, জঙ্গলের মধ্যে এটা শহরের কাছাকাছি। এখানে এসে 2-3 দিন থাকা, ইটস রিয়েলি ভেরি ইন্টারেস্টিং। Bro, are you getting beef or chicken? চিকেন এন্ড বিফ। I love you always eat chicken. I think I'm সবাই খাচ্ছে। But you have 2 large ones. Huh? 2 large ones. বিউটিফুল। এটা হচ্ছে দুপুরের লাঞ্চ। You should be ice cream. সবাই দুপুরে লাঞ্চ করছে। ওয়াও 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 ওয়াও। হাই এইলা, এইলা ইজ গুড গুড। ইয়াপ। হাই গাইস, খাবার কেমন? আমি তোমাদের জন্য কষ্ট করে বানাইলাম। খুব ভালো বানাইছে খুব ভালো বানাইছি না? চিকেনটা ভালো নাকি বিফটা ভালো? ভিডিওটা মনে হয় ও ভিডিওটা ভালো। আচ্ছা, আপনারা দেখতেই পাচ্ছেন এত লোকের খাবার। এই জঙ্গলের ভিতর এই ছোট ছোট যে ঘরগুলো দেখছেন সেগুলোতেই আমরা ছিলাম। আমাদের যে পুরো এই যে আরেকটা লেফটে বাদিকে আমাদের যে পুরো গ্রুপটা প্রায় 50-60 জনের গ্রুপ, এরকম 8টা লগ হাউস বলে বা লজ বলে যাই বলেন, এগুলোতে ছিলাম। এক একটা রুমে 8টা করে বিছানা, 8 64টা বিছানা আছে। তার মধ্যে রাতে হয়তো 40-50 জন থেকেছে। এই যে এটা হচ্ছে বাহিরটা। তো আমরা যেটা ছিলাম সেটা আপনাদের নিয়ে যাচ্ছি এখন ভিতরে একটু দেখানোর জন্য। মনে হচ্ছে আমি গ্রামের মেঠোপথ দিয়ে হেঁটে যাচ্ছি। এই লগ হাউসে আমরা ছিলাম। যেহেতু এটা পরিবার নিয়ে আসি, মেয়েদের জন্য 3-4টা লগ হাউস দিয়ে দিই বা ক্যাবিন, আর ছেলেদের জন্য 3-4টা। আমি একটু ভিতরে গিয়ে দেখাচ্ছি। এখানে চেষ্টা করছি একটা গ্রামের মতন। লাইট, ইলেকট্রিসিটি আছে কিন্তু লাইট মানে জ্বালানোর না জ্বালানোরই পরামর্শ দেয় এরা।
তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন আমি এখন ভিতরে ঢুকলাম। এই যে বেডগুলো, আগেই বলেছি 8 জন, উপরে বাং বেডগুলো 1 জন, নিচে 1 জন, এরকম 2টা, এখানে আছে 2টা, আসলে এখানে 3টা। এখানে একটু বড় বাচ্চা টাচ্চা থাকলে তারা বাপ মার সাথে থাকতে পারে। আর এই সাইডে আছে আরও 4টা বেড। এটা হচ্ছে ভিতরে। এখানে লাইট দেখতে পাচ্ছি, আমরা একটু লাইট জ্বালিয়ে নিয়েছি কারণ এই রুমটা খুব অন্ধকার ছিল। সাধারণত কুপি মানে কি বলে ফ্ল্যাশ লাইটগুলো জ্বালায়। আর এখানে একটা টেবিল থাকে, টেবিলে বসে যদি খাওয়া দাওয়া করতে হয়। আর এই যে দেখতে পাচ্ছেন একটা ফায়ার প্লেস থাকে একের কাঠের, এটা দিয়ে আগুন জ্বালানো যায় ঠান্ডার দিনে। এই হচ্ছে আইডিয়াটা আর কি, এখানে থাকার খুবই মজা হয়। আর এই যে বেডগুলোতে আপনি আপনাদের স্লিপিং ব্যাগ, এই যে আমার স্লিপিং ব্যাগ নিয়ে এসেছি, এবং সাথে একটা বালিশ, দ্যাটস ইট। এই হচ্ছে আমাদের রুম। শেষ রাতের খাবার দেখতে পাচ্ছেন, খাসির মাংস। দেখেন কত খাসির মাংস, আল্লাহ, তাজা খাসি। আচ্ছা, এটা কত জনের বিরিয়ানি হবে আজকে রাত্রে বলতো? 70 জনের বিরিয়ানি আজকে কে কে রান্না করবে? শাহবাজ আর আমি। আচ্ছা, এখন বাজে 4:30, রান্না শুরু করে দিবা, রাইট? দোয়া হচ্ছে বিরিয়ানির মশলা মাখানো হচ্ছে, সিক্রেট বিরিয়ানি মশলা। যাক, তোমার প্যাকেটটা দেখাও না। স্বপ্নে পাওয়া প্যাকেট, এটা স্বপ্নে পাওয়া। এটা দই দিয়ে, রাইট? হ্যাঁ, চুকা দই দিয়ে বিরিয়ানি মশলা। এটার মধ্যে এখানে কি পুরো 50 পাউন্ড? মাই বাঙালি আর কিছু পারুক না পারুক, আমরা মাংস আর মাছ খেতে পারি বাঙালি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এটা দেখা তো মনে হচ্ছে 40 পাউন্ড, তোরা 10 পাউন্ড কি মাইনে দিছ? এটা জাতীয় সমস্যা না, এটা তো আমাদের ঐতিহাসিক চারিত্রিক সমস্যা। মানে 50 পাউন্ড আমি কিনে দিছি, আর ওরা কিন্তু 10% কমিশন, কিছু বলা যায় না। আল্লাহ, 20% হয়ে গেছে। 50 বদলায়, যুগ বদলায়, যাই বদলায়, আমাদের খাসলত আমরা ডাক্তারও রাখছি সাথে, কোনো প্রয়োজন হলে ডাক্তারকেও ব্যবহার করি। ডাক্তারকেও 50 পাউন্ড মাংস। আচ্ছা, এখানে কাঠের চুলায় বিরিয়ানি রান্না করতেছে যে বিরিয়ানি শেফ। এটা তো দোয়ায় কিছু বোঝা যাচ্ছে না, এটা কি খাসিটা? খাসি না? এই যে খাসি, জানি না দেখা যাচ্ছে কিনা, একটু দেখা যাচ্ছে খাসি। এই 70 জনের খাবার রান্না হবে। আর পাশে আছে আমাদের ডাক্তার সাহেব এবং ডাক্তার সাহেবা। ও মাই গড, ওনারাও, আপনারা কি সহকারী শেফ নাকি? ও দেখেন কত বড় পাতিল। এই যে এই জঙ্গলের ভিতর এই ঘরে এখানে সবাই আড্ডা মারছে আর রান্না হচ্ছে। আমরা যে কক্সবাজারে গেছিলাম হোটেলে, ভাতের হোটেলে, ওইখানে একজন করতে আড্ডা হচ্ছে আর রান্না হচ্ছে। ওয়াও, এখানে কি চা বানাচ্ছে? হ্যাঁ, চা বানানো হচ্ছে। হ্যাঁ, আর আমরা এখন এখান থেকে পাতা ছিঁড়তেছি। চায়ের পাতা, বিদেশি চা খাওয়াবে। আর এখানে পুরোপুরি কি সালাদ বানানো হচ্ছে। হাই গাইস, এই যে জামাই বউ, হাই হাজবেন্ড ওয়াইফ। তুমি কি সালাদ বানাচ্ছ? না, বাদাম মাখায়। ও, তুই কি করতেছিস? আমি তো মানে এক্স্যাক্টলি হোয়াটস ইওর মানে ডিউটি হিয়ার? সু শেফ। সু শেফ।
রাজু, এই যে আমাদের আরেক কাপল রাজুর বধুয়া, এরা অনেক দূর থেকে আসছে। তোমাদের কত 4 ঘন্টা ফ্লাইট? না, তারা রচেস্টারে থাকে। হ্যাঁ, কতক্ষণ তোমাদের? 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা কষ্ট করে আসছে শুধুমাত্র বিরিয়ানি খাওয়ার জন্য। হ্যাঁ, এই যে দেখেন আমাদের, হ্যাঁ ছবি তোলো। তুমি এইভাবে কাটো কেমনি বলো তো সাদিয়া? তুমি কি কোনো রেস্টুরেন্টে চাকরি করো? হ্যাঁ, আমি রেস্টুরেন্টে ওই যে জামাই কোটি টাকার চাকরি করে, বলে বলে রেস্টুরেন্টে দিব। রেস্টুরেন্ট দিতে চায় অনেক, তাই রেস্টুরেন্ট দিতে চায়। I cannot do anything. If you can do it all by yourself, do it. এরা হলে সালাদ শেফ, এরা শুধু। আচ্ছা পিচ্ছি, মানে তোদের সালাদ ছাড়া তুই আর কিছু করতে পারিস না, মানে সালাদের ব্যবসা। এই যে এখানে যে এই শেফটা দেখতে পাচ্ছেন, সে কিন্তু শুধু সালাদ কাটতে পারে। এটা নিয়ে সে কিন্তু ওকে সরি, এই যে সালাদ শেফের বউ, সালাদ শেফের বউ চলে আসছে। আমাদের প্রচুর মজা হচ্ছে আজকে। কি বলে, আমাদের কেবিনের শেষের দিনে আমাদের আজকে গ্র্যান্ড ফিনালে, রাইট? শেষ দিন, আমাদের শেষ দিন আজকে, শেষ রাত, মানে আজ রাত শেষ। ওকে ওকে, আমি বলার চেষ্টা করছি আজকে শেষ রাত। হ্যাঁ, কিন্তু অবজেকশন দিতেই হবে এদের। হ্যাঁ, মানে আমার ভুল ধরতেই হইব আর কি। হ্যাঁ, শুধু আমার ভুল ধরতেই হবে। তো যাই হোক, এই যে ক্রু, এরা রান্না করতেছে আমার ডিরেকশনে, এরা রান্না করতেছে মানে পুরাই আমার ডিরেকশনে। এক গ্রুপে সালাদ বানাচ্ছে, এখন চলুন আরেক গ্রুপে আমি দেখাবো কিভাবে বিরিয়ানি বানায়। ইয়ে আবার অস্ত্র কি ভাই? জনগণ, ছায়া শুনতে হবে নাকি হবে না? হাত তোলেন, কে কে বলেন হবে না? আমাদের এখন ছায়া ছন্দ হবে। আচ্ছা, ছায়া ছন্দের উপস্থাপক আপনাকে জিজ্ঞেস করি, আপনি ছায়া ছন্দ কি? আমরা তো অনেক ছোট, আমরা ছায়া ছন্দ বুঝি না। ছায়া ছন্দ ছন্দ আছে না, ওটা আর কি। আচ্ছা, আপনার জন্ম কত সালে? আমার জন্ম তো বেশি দিন হয়নি। আচ্ছা আচ্ছা, আমরা কিন্তু ছায়া ছন্দের নাম শুনি নাই কখনো। হ্যাঁ, আপনাদের কাছে শুনলাম, বড় ভাই ছায়া ছন্দ। তবে কি হৃদয়ের কেউ তা মনে রাখে না, ভেঙেছে পিঞ্জর, বেড়েছে ডালা। কতলের কালো দিন পড়বে চোখে, উঠবে যখন ফুল সাথে, যে এসেছিল লোকে। ওখানে কিছু দেওয়া হয়েছে? এখানে এইটার পরে আমার মোবাইলে নাচি খালি 2-3 জন প্লেটে করে দিবে, মানে 2-3 জন প্লেট ধরলে আইটেম করে দেবে। গুড,
ভেরি গুড। একটু চাল দে, বাস দিলে হবে। রাইস প্রিয় দর্শক, বেশি খাবে না। ইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনারা কি প্রস্তুত? থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা কি প্রস্তুত? কারণ আজকের মঞ্চে আসতে চলেছে এমন সব প্রতিভা যাদের পায়ের তালে হাই বাবা, ইলা ইউ ক্যান টেক ইট। ভাবিরা শুকা যেতেছে, ভালো করে দে। এই এর 10টা মাংস দে। এরা সবচেয়ে ভালো শুকা যেতেছে তো। এটাও ভাত কমা, আরে ভাবি শুকা যেতেছে, ভাবি এটাও ভাত কমা, হাতেই কমা। হাই এইলা, এইলা কামলা খাটতেছে। বুড়ি বুড়ি বুড়ি। এখন আমাদের যাবার পালা। হাই বাবা, আর ইউ গাইস লিভিং? We're about to. We're just packing up right now. ডিপার্চার টাইম। এখন সবাই দেখতে পাচ্ছেন চলে যাচ্ছি আমরা 2 দিন থেকে। তো যাই হোক, এই ছিল আমাদের আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। আরেকটা ব্লগ নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।